ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পোষেন চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি রানাঘাটের চাপড়া। আর এই রানাঘাটের চাপড়া এখন ফেসবুক ইউটিউবে কিন্তু ভাইরাল ফুলের জন্য। আর এখানে হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় ক্ষীরই তোমরা বলতে পারো, এটা ফ্লাওয়ার ভ্যালি। তো আজ আমি তোমাদের এই ভিডিওতে এই ফ্লাওয়ার ভ্যালিটা ঘুরে দেখাবো, তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো। রানাঘাট চাপড়া ফ্লাওয়ার ভ্যালি যাওয়ার জন্য প্রথমে আমি এসেছিলাম ব্যারাকপুর স্টেশনে এবং সেখান থেকে ট্রেনে করে সোজা কিন্তু আমি চলে গেছিলাম রানাঘাটে। আমার সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা 15 মিনিট। এবার আমি তোমাদের বলে দিই খুবই সহজে তোমরা এখানে আসবে কীভাবে। তোমরা যদি শিয়ালদা থেকে আসো, শিয়ালদা থেকে প্রচুর কিন্তু ট্রেন পেয়ে যাবে, যার মধ্যে কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল, শান্তিপুর লোকাল, গেদে লোকাল এবং কিন্তু লালগোলা। এই সমস্ত ট্রেনে করে অনায়াসেই তোমরা কিন্তু পৌঁছে যাবে রানাঘাটে এবং সেখান থেকে টোটোতে করে চলে যাবে চাপড়ায়। তোমাদের রানাঘাট স্টেশনে আসতে সময় লাগবে প্রায় কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা মতন। তো গাইস, আমরা কিন্তু রানাঘাট স্টেশনে নেমে পড়েছি। এবার আমাদের এখান থেকে যেতে হবে টোটো স্ট্যান্ডে এবং সেখান থেকে টোটো ধরেই আজকে আমরা কিন্তু যাব সেই চাপড়া, মানে সেই ফুল গ্রাম তোমরা বলতে পারো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। স্টেশন থেকে বেরিয়েই তোমাদের যেতে হবে টোটো স্ট্যান্ডে। আর এখানে সব টোটো কিন্তু সেই চাপড়া ফুলের বাগান কিন্তু যায় না। তো এখান থেকে সামনে কিছুটা হাঁটলেই তোমরা পেয়ে যাবে চাপড়া যাওয়ার জন্য কিন্তু টোটো। আর এখানে মাথাপিছু ভাড়া 35 টাকা। যেহেতু চাপড়া ফুলের বাগানে খুব একটা লোক যায় না, তার কারণে তোমাদের কিন্তু রিজার্ভ করে যেতে হবে। আর রিজার্ভ করতে গেলে ভাড়া পড়বে 150 থেকে 200 একজনের চাইবে। কিন্তু তোমরা যদি বার্গেনিং করো তাহলে কিন্তু খুব কমেই হয়ে যাবে। আমরা ছিলাম 2 জন, তো আমরা 40 টাকা করে দিয়েছিলাম। 80 টাকা দিয়েই কিন্তু আমাদের হয়ে গেছিল এই টোটো ভাড়া। তারপরে এই 10 মিনিটের মধ্যেই আমরা কিন্তু পৌঁছে যাই সেই চাপড়া গ্রামে, যেখানে হয় ফুলের চাষ। দেখো অলরেডি আমরা কিন্তু চলে এসেছি সেই জায়গায়। আর এখানে তোমরা পার্সোনাল গাড়িও কিন্তু নিয়ে আসতে পারবে, তার জন্য কিন্তু ব্যবস্থা আছে পার্কিংয়ের। বন্ধুরা, এখানে পৌঁছালেই ফুলের বাগানে প্রবেশ করার আগেই তোমরা পেয়ে যাবে এখানে বিভিন্ন ধরনের ফুল। এখানে যারা ফুল চাষ করে তারাই কিন্তু এখানে ফুল বিক্রিও করে। দেখতে পাচ্ছ এখানে গোলাপ ফুল আছে, বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা আছে, যার মধ্যে হলুদ, সাদা, তাও আবার খুবই কম দামের মধ্যে। আর এই ফুলগুলোর নাম আমার জানা নেই। এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এখানে পেয়ে যাবে সেই মাথায় যে রিংগুলো দেয় ফুলের তোড়া, সেগুলো কিন্তু পেয়ে যাবে। এগুলো মেয়েদের কিন্তু খুব সুন্দর লাগে আর কি পরলে। তো এখানে কিন্তু তোমরা ঘুরতে আসলে পেয়ে যাবে। তোমরা যদি ফ্যামিলি আসো কিংবা প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসো, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু এই তোড়াগুলো নিয়ে কিন্তু মাথায় তোমার দিতে পারবে তোমাদের গার্লফ্রেন্ড অথবা ফ্যামিলি মেম্বারদের। ঠিক আছে, তো এই কাকার মুখ থেকে তোমরা শুনে নাও এখানে এই ফুলের দামগুলো কিরকম আছে। আর গোলাপগুলো 6 টাকা। বন্ধুরা, এখন যে রাস্তাটি তোমরা দেখছো এটি হচ্ছে ফুলবাগানে প্রবেশ করার মেন রাস্তা। আর এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের কিন্তু খাবারের স্টল, যার মধ্যে চপ মুড়ির দোকান, চাউমিন, ফুচকা, আইসক্রিম এবং কিন্তু সেই পেয়ারা মাখার দোকানও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। মোটামুটি টুকটাক টিফিন কিন্তু তোমরা এখানে আসলে কিন্তু করতে পারবে। তাছাড়াও দেখছিলাম এখানে অনেকে কিন্তু পিকনিকও করছিল। মানে এখানে যদি তোমরা চাও তাহলে কিন্তু পিকনিকও করতে পারো। যেহেতু সিজন এখন আর নেই পিকনিকের, তাই পরের বছর যখন তোমরা আসবে মানে 2026-এ, তাহলে কিন্তু তখন কিন্তু তোমরা পিকনিক কিন্তু করতে পারবে। আর এখানে এই ডান সাইডে পড়েছিল বড় একটা পুকুর, যেটা কিন্তু আরো বেশি সুন্দর লাগছিল এই জায়গাটি। আর এখান থেকে শুরু হচ্ছে ফুলের বাগান, যেখানে তোমরা দেখতে পাবে গাঁদা ফুল আর বিভিন্ন ধরনের কিন্তু চন্দ্রমল্লিকা ফুল কিন্তু ফুটে আছে। আমার পিছনে দেখো প্রচুর পরিমাণে কিন্তু চন্দ্রমল্লিকা হয়ে আছে, যেগুলো কিন্তু সবই কিন্তু হলুদ রঙের। আর এপাশে আছে গাঁদা ফুল, আর গাঁদা ফুলও কিন্তু অনেক ফুটে আছে। আর ফুল ভালোবাসে না এমন কিন্তু লোক খুবই কম আছে। আর ফুল সামনাসামনি দেখতে খুবই কিন্তু সুন্দর লাগে। বন্ধুরা, ক্ষীরই হচ্ছে ফুলের জন্য কিন্তু বিখ্যাত। সবাই বলে ফুলের স্বর্গরাজ্য হচ্ছে ক্ষীরই। তো আমি এটা বলতেই পারি যে রানাঘাটের ছাপড়া পশ্চিমবাংলার দ্বিতীয় কিন্তু ফুলের স্বর্গরাজ্য। দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু সব ফুল গাছে ভর্তি, আর এই দিকেও কিন্তু পুরো ফুলে ফুল। যেখানে
চন্দ্রমল্লিকা আছে, গাঁদা আছে, রজনীগন্ধা আছে, সূর্যমুখী আছে, অনেক রকমের ফুল আছে। সব কিছু কিন্তু তোমাদের আমি এই ভিডিওতে কিন্তু ঘুরে দেখাবো, তোমরা একদমই স্কিপ করো না, পুরো প্রথম থেকে ভিডিওটা বন্ধুরা দেখো। এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর কিন্তু চন্দ্রমল্লিকা ফুটে আছে, যার মধ্যে লাল, সাদা, পিঙ্ক, আরো জানি না কত রঙের চন্দ্রমল্লিকা, যেগুলো কিন্তু আমি এই ফ্লাওয়ার ভ্যালিতে এসে কিন্তু দেখতে পাচ্ছি। আর এখানে দেখো, এখানে কিন্তু সবাই কিন্তু ফটো তুলতে ব্যস্ত, যেহেতু আজ কিন্তু প্রায় 28 তারিখ হতে যায়, জানুয়ারি মাসের প্রায় শেষ। একদিকে কিন্তু চন্দ্রমল্লিকার সিজন শেষ হয় এবং অপর দিক থেকে কিন্তু শুরুও হয়, কারণ এই সময়টা ফুল শেষ হয়ে যায়, আবার কিন্তু মাঘ ফাল্গুন মাস থেকে কিন্তু শুরু হয়ে যায় ফুল নতুন করে ফোটার। এখন তোমরা দেখতে পাচ্ছ রজনীগন্ধা এবং আমার পিছনে আছে বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা। আর এই চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে বেশি কিন্তু চন্দ্রমল্লিকা ফুলই তোমরা দেখতে পাবে, যেগুলি বিভিন্ন রঙের। এই যে এখন তোমাদের দেখাচ্ছি যে ফুলগুলি, এগুলি শুধু দেখো, মানে মনে হবে একটি গাছে 3-4 রকমের ফুল কিন্তু ফুটে আছে, যার মধ্যে পিঙ্ক, সাদা, বেগুনি, সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। আর এখানে দেখো গাঁদা ফুল গাছের মতন গাছ, কিন্তু ফুলগুলো ঠিক চন্দ্রমল্লিকার মতন, মানে একটি অন্য প্রজাতির কিন্তু গাঁদা ফুল আমরা দেখতে পারলাম এখানে এসে। তো এই চাপড়া ক্ষীরের থেকে কোনো অংশে কিন্তু কম নয়, ঠিক আছে? তো তোমরা একবার এসে ঘুরে যাও, তাহলে বুঝতে পারবে এই চাপড়া গ্রামটি কতটা সুন্দর। তো গাইস, মেদিনীপুরের ক্ষীরই, ঠিক আছে, আর আমাদের রানাঘাটের চাপড়া, শুধু তোমরা ভিড়টা শুধু দেখো, চারিদিকে কিন্তু ভিড়ে ভিড়, মানে তোমরা বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় ফ্লাওয়ার ভ্যালি রানাঘাটের চাপড়া। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়, মানে এখানে কিন্তু ইনস্টাগ্রামের রিলস থেকে শুরু করে ব্লগারের প্রচুর পরিমাণে ভিড়। আর চারিদিকে কিন্তু শুধু ফুল আর ফুল, মানে এত ফুল, তোমরা যখন আসবে অবাক হয়ে যাবে। যেহেতু আমরা একটু লেটে এসেছি, কারণ এখানে এখন অতটা কিন্তু ফুল নেই, প্রায় কিন্তু ফুল শেষের দিকে। এখন সামনে যে গাছগুলি দেখছো, এগুলি কিন্তু সে বিয়ে বাড়ির গেট কিংবা কোনো অনুষ্ঠানের গেট কিন্তু সাজানো হয় এই গাছগুলো। এই গাছগুলি ঠিক যেমন ওই ঝাউ গাছ হয় না, ঠিক তেমন কিন্তু দেখতে, মানে গাছগুলির নাম আমার জানা নেই, তাই তোমাদের সঠিক ইনফরমেশন কিন্তু আমি দিতে পারলাম না এই গাছের সম্বন্ধে। তো এই গাছগুলো কিন্তু অনেক সংখ্যায় কিন্তু এখানে লাগানো হয়, তোমরা দেখতেই পাচ্ছ প্রায় মাঠ জুড়ে কিন্তু এই গাছগুলি লাগানো। আর এখানে কিন্তু সেই রজনীগন্ধা ফুল প্রায় কিন্তু শেষের দিকে, দেখতে পাচ্ছ এখানে প্রায় অনেক কিন্তু ফুল ফুটে ছিল, যেগুলো তুলে নেওয়া যাওয়া হয়েছে, আর এখন কিন্তু সব কিন্তু কুড়ি। বন্ধুরা, এখন যে চন্দ্রমল্লিকা গাছগুলি তোমরা দেখছো, এই ফুলগুলি আমার সব থেকে বেশি কিন্তু ভালো লেগেছে, কারণ এই চন্দ্রমল্লিকাগুলি ছোট ছোট হলেও অপরূপ কিন্তু সুন্দর। এই চন্দ্রমল্লিকা দেখো, এখানে এই ছোট ছোট চন্দ্রমল্লিকাগুলি, এখানে দু ধরনের চন্দ্রমল্লিকা আছে, একটা হচ্ছে বড় পাপড়ির এবং আরেকটা কিন্তু ছোট পাপড়ির, ঠিক আছে? ছোট পাপড়ির ফুলগুলি আরও বেশি সুন্দর। এই যে সামনে যে দেখতে পাচ্ছ, এগুলি কিন্তু সব কিন্তু ছোট ছোট পাপড়ির চন্দ্রমল্লিকা। মানে এই যে পুরো ফ্লাওয়ার ভ্যালিটা, মানে সব থেকে সুন্দর যদি কোনো ফুল লাগে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? আরও কিছু কিছু ফুল লেগেছে সুন্দর, যার মধ্যে সাদা চন্দ্রমল্লিকা, সেগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। এই যাবে ফুলগুলো দেখো, এই ফুলগুলি সত্যি খুব অসাধারণ সুন্দর, অপরূপ, বিউটিফুল, তোমাদের আর কি বলবো বলো। তো গাইস, এতক্ষণ যে ফুলের বাগান ঘুরছিলাম, একটা কিন্তু গোলাপ গাছ আমি দেখতে পাচ্ছিলাম না। তো ফাইনালি বন্ধুরা, আমি কিন্তু গোলাপ গাছের কাছে চলে এসেছি, ঠিক আছে? এখানে কিন্তু বন্ধুরা গোলাপ গাছ আছে, তা আমি পুরো একদম বাগানের মধ্যে চলে এসেছি। হ্যাঁ, এই দেখো দেখো, এখানে কিন্তু সেই চন্দ্রমল্লিকা গাছের ছোট ছোট, আর এখানে সেই আছে গোলাপ গাছ। এই দেখো আমার পিছনে কিন্তু একদম গোলাপ বাগান ভর্তি, কারণ আমি এখন তখন এই গোলাপ গাছে কিন্তু খুঁজছিলাম।
বন্ধুরা মোটামুটি আমি তোমাদের কিন্তু ফুলবাগানটা পুরোপুরি কভার করে দেখানোর চেষ্টা করেছি। তো এবার আমরা এখান থেকে কিন্তু হালকা কিছু টিফিন করে নেব, তারপরে আমরা কিন্তু সোজা বাড়ি চলে যাব। তো এখানে পাওয়া যাচ্ছিল চপ বেগুনি। তোমরা এই দিদির মুখ থেকে শুনে নাও তিনি বেগুনি এবং চপ স্যান্ডউইচ কত করে বিক্রি করছে। দিদি বলো তোমার চপের দাম কত করে? 60 টাকা পিস। আর এই স্যান্ডউইচগুলো 10 টাকা। 10 টাকা। তো বন্ধুরা দেখে নিয়েছো, এখানে এসে মোটামুটি না খেয়ে তোমরা থাকবে না, যেহেতু এখন তোমরা জানো যে অলরেডি ভাইরাল পুরো জায়গাটা। এরপরে আমরা টোটো স্ট্যান্ডে যাই এবং সেখান থেকে টোটো ধরে সোজা কিন্তু আমরা রানাঘাট স্টেশনে চলে আসি। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে নতুন হলে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে।